বিভিন্ন অনলাইন ক্লাস থেকে ধরে 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 কোশ্চেন প্র্যাকটিস করো, ঠিক আছে, এমসিকিউ প্র্যাকটিস করো, বিভিন্ন অনলাইন ক্লাস যেখানে যখনই হয় তুমি কোশ্চেন প্র্যাকটিস করো। বাট যখনই তুমি পেন অ্যান্ড পেপারে খাতায় করতে যাও, এমসিকিউ পেপারে করতে যাও, ম্যাক্সিমাম কোশ্চেনই ভুল হয়। তোমার সাথেও কি এই প্রবলেমটাই হচ্ছে? তাহলে এই ভিডিওটা একদম তোমার জন্য। প্রচুর পড়াশোনা করার পরেও অ্যাট দ্য এন্ড যখন তুমি তোমার প্রোগ্রেস দেখছো 0 হয়ে রয়েছে, আর তুমি ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছ। তোমার টিচার যেখানে তোমাকে যা পড়া দিচ্ছে ওগুলো তুমি কভার করতে পারছো না, পড়া শেষ করতে পারছো না, একদম দেখছো অনেক পড়া বাকি আছে, এইটুকু সময়ের মধ্যে আমি শেষ করতে পারবো, অ্যাংজাইটিতে ভুগছো, টিচারের কাছে হয়তো পড়তেই যাচ্ছ না। কি করছো? বিভিন্ন অনলাইন ইউটিউবে যেগুলো ক্লাস হয় বিভিন্ন কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করছো, আবার সেই আসছো, দেখছো, করতে পারছো না। তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এবং তুমি জেনে রাখবে ইউনিভার্স বা নেচার তোমাকে কিন্তু এই প্রবলেমটা থেকে বের করার জন্য হয়তো এই ভিডিওটা তোমার সামনে তোমার ইউটিউবে এনেছে। তো আমি আমার পরিচয়টা একটু দিই। আমি সুস্মিতা ম্যাম, 2013 সাল থেকে আমি প্রাইভেট টিউশন পড়াই, বায়োলজি, লাইফ সায়েন্স এগুলো। বর্তমানে বিভিন্ন গভর্নমেন্ট হাই স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসাবে নিযুক্ত রয়েছি। এছাড়াও অনলাইন ক্লাস তো চলছে, সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা জয়েন করে, পুরো বায়োসায়েন্স ক্লাস এখানে হয়, লাইফ সায়েন্স, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, বটনি, জুলজি, ফিজিওলজি সমস্ত ক্লাস কিন্তু এখানে হয়, যেটা তোমরা শেষে আমি দিয়ে দিচ্ছি। যাদের পড়ার অবস্থা খুব খারাপ চাইলে তুমি কোর্স নিতে পারো। ওকে, তো এখন হচ্ছে এই যে প্রবলেমটা আমাদের রয়েছে, আমি সারাদিন পড়ছি, মানে তুমি সারাদিন পড়ছো মানে তুমি মেহনতি স্টুডেন্ট, তুমি হাবিজাবি স্টুডেন্ট নও, তুমি যথেষ্ট চেষ্টা করছো, বাট তুমি রং ওয়েতে চেষ্টা করছো। দেখো, জাস্ট ইমাজিন করো একটা জিনিস, এই ঘরের লাইটটা যদি আমি অফ করে দিই, অফ করে ধরো প্রচুর তীর আমি নিয়ে এসেছি, ঘরের লাইট অফ করে দিয়েছি, জাস্ট ইমাজিন করে, এবার তীরটা আমি চালাচ্ছি, লাইট অন করে দেখছি যে আমার কোথাও কিছু নিশানাই লাগেনি। আমি তখন অভিযোগ করছি, কি রে এত তো চেষ্টা করছি, কেন আমার নিশানা লাগছে না? এবার তুমি বলো আমার ভুলটা কোথায়? আমাকে তো লাইটটা অন করে একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে, লক্ষ্যটা রাখতে হবে। এবার আমাকে ওখানে তীর চালালাম, একটা তীরে হলো না, নেক্সট চালালাম হলো না, আরেকটা চালালাম, অনেক কাছাকাছি যাবো, 3rd নম্বর 4th নম্বর তীরে নিশানা লেগে যাবে। আগে আমাকে লক্ষ্য ঠিক করতে হবে, ভিশন ঠিক করতে হবে, তারপর তীর চালাতে হবে। অন্ধকারে প্রচুর 1000টা তীর নিয়ে বসলেও কোনো লাভ হবে না। তুমি এক্স্যাক্টলি আমার এই যে উদাহরণটা দিলাম এই ভুলটাই করছো, অন্ধকারে তীর চালাচ্ছ, প্রচুর অনলাইন ক্লাস করছো, যেখানে যা ক্লাস স্টার্ট হচ্ছে তুমি অমনি স্ক্রিনে কোশ্চেন আসছে, তুমি অমনি ABCD ওগুলোর অ্যান্সার করছো সারাদিন, বাট তুমি পেন পেপারে প্র্যাকটিস করছো না। তোমার পেন পেপার টাইম কম, ওই স্ক্রিন টাইমিং অনেক বেশি, যেখানে তুমি ফার্স্ট্রেটেড হয়ে পড়ছো, আর তার কোনো ডাইরেকশন নেই, তাই তো? দেখো, তোমাকে প্রথমে যেটা করতে হবে, পেন পেপার টাইমটাকে বাড়াতে হবে। কোথায় কি অনলাইন ক্লাস হচ্ছে ওগুলো এখন দেখার কোনো দরকার নেই, তুমি জাস্ট রিল্যাক্স হও, ব্রিদিং এক্সারসাইজটা করো, জাস্ট 3 বার প্রশ্বাস নিঃশ্বাস, নাক দিয়ে নিঃশ্বাস নাও, মুখ দিয়ে ছাড়ো, এরকম 3 বার করো, রিল্যাক্স হও, মাথায় ঠিক করো। এখন আমি বায়োলজি পড়বো, বায়োলজির ডাইরেকশন কোন চ্যাপ্টার পড়বো, সাপোজ আমি বায়োলজির মানব জননটা পড়বো, জাস্ট বায়োলজি বই অ্যান্ড হচ্ছে খাতা নিয়ে বসে যাবে, ঠিক আছে, হাতে পেন খাতা নিয়ে বসে যাবে। ফার্স্টে তোমাকে হচ্ছে কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক আছে। এই কনসেপ্টটা কে বোঝাবে? কনসেপ্টটা অবশ্যই যেই টিচারের কাছে তুমি পড়েছো সেই টিচার তোমাকে বুঝিয়ে দিয়েছেন। এবার তুমি বই খুললে একটা চ্যাপ্টার বা একটা টপিক, মানব জনন পড়ছি, আমি এখন শুক্রাশয়ের কলাস্থানিক গঠনটাই পড়বো, অন্য কিছু দেখবো না, জাস্ট বইটা ওপেন করব, পেন খাতা নেব, আমার টিচার আমাকে বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে। না বুঝলে ওটা বুঝতে হবে, টিচারের থেকেই বুঝতে হবে, কোনো টিচারের থেকে। একটা জিনিস আমি তুলবো, আমি জানি এখন এই যে তোমাদের যে বয়সটা আছে 11 বা 12, তোমরা বুঝতে পারবে যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড কোনটা। ফার্স্টে পেন নেবে, ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করবে। কিছু কোশ্চেন থাকে ইম্পর্টেন্ট কিওয়ার্ড আন্ডারলাইন করতে হয়, কিছু টপিক থাকে, ডায়াগ্রামটা তোমাকে খাতায় এঁকে নিতে হবে, ঠিক আছে। লাইক কি টাইপসের কোশ্চেনের ডায়াগ্রাম, সাপোজ এই শুক্রাশয়ের কলাস্থানিক বললাম, গঠনটা বললাম, এগুলো শুধু আন্ডারলাইন করলে হবে না, তুমি ডায়াগ্রামটা বুঝতে ডায়াগ্রামটা তোমাকে ড্র করে নিতে হবে, এবং চিহ্নিত করতে কোনটার কি বৈশিষ্ট্য কাজ ওটাকে করে নিতে হবে। এবং ডিম্বাশয়ের কলাস্থানিক গঠনেও তাই, ঠিক আছে।
এবার ধরো জননগত স্বাস্থ্য চ্যাপ্টার পড়ছো, এটা 12-এর বলছি, তো সেখানে তো তোমাকে কিছু আঁকাআঁকির ব্যাপার নেই, সেখানে অনলি তুমি হচ্ছে আন্ডারলাইন, ফার্স্টে কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করবে, ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করবে, যেটা ডায়াগ্রাম আছে সেটা এঁকে নেবে। এটা তুমি ফার্স্টে নোট ডাউন করলে, প্রথম কাজ। সেকেন্ড কাজ হবে, সেকেন্ড পার্ট হবে ওই জিনিসটাকে এবার রিড করা। রিড করলে কি আছে না আছে রিড করলে দেখে এবার হচ্ছে তোমার বই বা খাতাটাকে বন্ধ করো, বন্ধ করে মনে মনে বলো কি কি মানে কি কি পড়লে, টুকটাক জিনিস মনে মনে বলো, ঠিক আছে? না পারলে একবার দেখে নেবো। আচ্ছা এটা এইবার হয়ে গেল, সেকেন্ড পার্ট কমপ্লিট করলে। ফার্স্টে তুমি নোট টেকিং করলে বা আন্ডারলাইন করলে, সেকেন্ড পার্টে ওইটাকে রিড করলে, ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো রিড করলে, বা যেটা তুমি নোট ডাউন করেছো ডায়াগ্রাম ইত্যাদি। ধরো 11-এর ক্ষেত্রে 11রা বলবে, তো আমাদের তো উদাহরণ বললেন না। তো 11-এর ক্ষেত্রে হচ্ছে তুমি লাইক ধরো ভাজক কলার গঠন, লাইক ধরো তুমি ক্লোরোপ্লাস্টের গঠন, মাইট্রোকন্ড্রিয়ার গঠন, এগুলো কি করতে হবে? তোমাকে অবশ্যই ডায়াগ্রাম করে নিতে হবে। হ্যাঁ, এগুলো ডায়াগ্রাম করে নিতে হবে। যেগুলো কিওয়ার্ড আন্ডারলাইন করা, ওগুলো কিওয়ার্ড আন্ডারলাইন করবে, সেটাকে রিডিট করবে। কিওয়ার্ড আন্ডারলাইন বা যেগুলো ডায়াগ্রাম করলে, তারপর ওটাকে আবার রিড করলে, না দেখে একটু মনে মনে বললে, তারপরে হচ্ছে এমসিকিউতে চলে যাও। খুব বেশি এমসিকিউ না করতে পারো, কিন্তু পাজলড হয়ে আছো, খুব বেশি না করতে পারো, 10টা এমসিকিউ করো, 10টা এমসিকিউ করো। এমসিকিউ পেপার নাও, পেপারের মধ্যে 10 মিনিট টাইম নাও, মোবাইলে 10 মিনিট টাইমার দাও বা 12 মিনিটস টাইমার দাও, দিয়ে এই সময় কোথাও কিছু করা যাবে না, 10টা এমসিকিউ করতে থাকো। আচ্ছা এটা 10টা করো। 10টা করার পরে যেটা এবার মেলাতে গিয়ে দেখছো যেটা ভুল হচ্ছে, সেইটা হচ্ছে তুমি কনসেপ্ট যে তুমি করেছিলে বা নোট ডাউন করেছিলে, ওটা একবার পড়ে দেখো। আচ্ছা এটা তাহলে তোমার মাথা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? তুমি যদি এখন শুধু এমসিকিউ দেখো, ওখান থেকে এমসিকিউ দেখো, যার কোনো ডাইরেকশনই নেই, যেখানে যা শুরু হচ্ছে তুমি দেখতে চলে যাচ্ছ, ঠিক আছে? এগুলো যদি তুমি করো, আমাদের ব্রেন না একটা নির্দিষ্ট শব্দের বেশি মনে রাখতে পারে না, তো তোমার ব্রেনও মনে রাখতে পারছে না, এবং টিচার যখনই পরীক্ষা নিচ্ছে বা তুমি নিজে থেকে যখন প্র্যাকটিস করতে যাচ্ছ, তুমি হচ্ছে ভুল করছো, ঠিক আছে? তো ওইটা করো না। এখন আমি বলছি স্ক্রিন টাইম কমাও, পেন পেপার টাইম বাড়াও, নিজে থেকে পড়ো। একটা চ্যাপ্টার ধরো, তুমি ডিসাইড করো এই চ্যাপ্টারটা পড়বো, ওটা পড়ো, পড়ার পর কিওয়ার্ড আন্ডারলাইন এবং হচ্ছে বা যেটা ডায়াগ্রামটা করে নাও, করে তারপরে এমসিকিউ প্র্যাকটিস করো নিজে থেকে, ঠিক আছে? আর যদি টিচার যেখানে এক্সাম নিচ্ছে, সাপোজ তোমাদের হচ্ছে বায়োলজির ক্ষেত্রে 11 বায়োলজির ক্ষেত্রে নেক্সট দিন তোমাদের চ্যাপ্টার 8-এ এক্সাম আছে, তো আগে 1 সপ্তাহ আগে বলে দিয়েছি চ্যাপ্টার 8 তোমরা পড়া শুরু করে দিয়েছো, চ্যাপ্টার 8 শেষ হয়ে গেছে, পড়া শুরু করেছো, সবাই চ্যাপ্টার 8টা পড়ছে, যারা নোট টেকিং করেছে পড়ছে, যারা নোট টেকিং করা হয়নি কোনো কারণে, তারা নোট টেকিং করে নিয়ে ওই ডায়াগ্রামগুলো করে পড়ছে, ঠিক আছে? যেমন আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি, আজকে হচ্ছে 12-এর চ্যাপ্টার 3 অ্যান্ড হচ্ছে চ্যাপ্টার 1 এক্সাম। চ্যাপ্টার 1-এর ডায়াগ্রাম করতে হচ্ছে, একটু কিছু ডায়াগ্রাম করে নিতে হয়েছে, আর চ্যাপ্টার হচ্ছে 3-তে ডায়াগ্রামের কোনো ব্যাপার নেই, জাস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড আন্ডারলাইন, সেগুলোকে রিড, ওগুলো সারা সপ্তাহ ধরে করছে, এবং তারপরে হচ্ছে তোমরা আমার কাছে এসে এক্সাম দিচ্ছ। ফার্স্টে আমি তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিচ্ছি, তোমরা বসে বসে এক্সাম দিচ্ছ, তারপরে সাবমিট করছো, দেন আমি তোমাদের স্ক্রিনে মিলিয়ে দিচ্ছি, তোমরা যেটা দিলে সেটা তোমরা দেখছো। এরকম না হঠাৎ করে এসে মিলাতে শুরু করেছি, হঠাৎ করে এসে, এরকম কিন্তু কখনোই হয় না, ঠিক আছে? এরকম হয়ে কোনো লাভ নেই। তুমি আগে পেন পেপারে দিতে হবে। দেখো এক্সামে তোমার কি আসবে, তোমার পরীক্ষার হলে তো ওরকম আসবে না যে স্ক্রিনের মধ্যে কোশ্চেন চলছে, তোমাকে বলতে হবে ABCD, এরকম তো নয়, তোমাকে পেন পেপারেই করতে হবে, জিনিসটা বুঝবে। অনেকে হয়তো বুঝবে না কিছু, বলবে আমি তো প্রচুর পড়ছি, আপনি পড়াচ্ছেন না, অন্যরা করাচ্ছে, আপনি বলছেন, ঠিক আছে? এই পরীক্ষার আগে যত পরীক্ষা এগিয়ে আসবে, কেবলমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলোই তুমি এই ইউটিউবে পাবে, ঠিক আছে? যেটা তোমার ডেসক্রিপশানে গিয়ে আমাদের হচ্ছে গ্রুপ রয়েছে, ওখানে থাকলে ডাইরেক্ট ওখানটাতে পেয়ে যাবে, ঠিক আছে? হাবিজাবি জিনিস পাবে না। কেন পাবে না? সময় নষ্ট করার জিনিস পাবে না। কেন পাবে না? কারণ আমি তো টিউশন পড়ে, আমার স্টুডেন্টরাও তো ওগুলো দেখবে, তাহলে ওদেরও তো সময়টা নষ্ট হবে, ঠিক আছে? তো এইটা স্টুডেন্টদের, দেখো সময়টা সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে দামি। তোমাদেরকে আমি এটাই সাজেস্ট করব, তোমরা যদি আমার সাজেশন মতো চলো, দেখবে কদিনের মধ্যে, 4-5 দিনের মধ্যে তুমি আবার যে তুমি যে হারিয়ে ফেলেছিলে, যে
ডাইরেকশন হারিয়ে ফেলেছিলে, ডাইরেকশন ফিরে আসবে, নিজের মনে মনে হ্যাপি হবে। এই যে তুমি 10টা এমসিকিউ করলে না, পড়ার পরে 10টা এমসিকিউ করলে না, তোমার মধ্যে ডোপামিন রিলিজ হবে। 10টার মধ্যে আমরা 8টা ঠিক করেছি, আমি তো পারছি, আমি তো পারবো এক্সামে, ঠিক আছে? তো আস্তে আস্তে ঠিক হবে। এখন এদিক ওদিক দেখো না, ওগুলো কম দেখো, ওগুলো দেখোই না। তোমার টিচার তোমাকে যেরকম ডাইরেকশন দিচ্ছেন, ধরো তোমার টিচার তোমাকে বলে দিয়েছে অমুক চ্যাপ্টার এক্সাম, ওই চ্যাপ্টারটাকে তুমি যেভাবে বললাম ওইভাবে রেডি করো, এক্সাম দিতে যাও, দেখবে অনেকটা বেটার পারফর্ম করেছো, তারপর আরও কনফিডেন্স বেড়ে যাবে। তুমি কি করছো, এত এই অনলাইন এসব দেখছো, তোমার টিচার যেটা পড়া দিচ্ছে ওটা হচ্ছেই না, তুমি পড়তে যেতে পারছো না, হ্যাঁ, এবং হচ্ছে তোমার কনফিডেন্স লো হচ্ছে। আবার তুমি এখানে ওখান থেকে অনলাইন ক্লাস দেখছো, দেখার পর তোমার মনে হচ্ছে কি বাবা আজ কালকে তো ওই পড়াটা আছে, কী করবো, হচ্ছে না, আবার দেখছো অনলাইন এগুলো। তো ডাইরেকশন রাখো, আমি যেরকম বললাম এরকম করো, দেখবে 5-6 দিনের মধ্যেই তুমি কিন্তু আবার নিজের ডাইরেকশন খুঁজে পেয়েছো এবং তুমি কনফিডেন্স ফিরে পেয়েছো। এটা তোমার সাথে হবে, ওকে? এটাই বলবো। আর তুমি যদি বলো যে না আমি যেখানে পড়ছি ভালো পড়া হচ্ছে না, ঠিক আছে, তো তুমি এই লাস্ট মোমেন্টে এসে তুমি যে টিচারের কাছে পড়ছো, গাইডেন্সে পড়ছো, ভালো পড়া হচ্ছে না, তো দেখো যে টিচারের কাছে পড়লে তোমার ভালো পড়া হবে, লাস্ট মোমেন্ট আছে, ঠিক আছে, রেজাল্ট সারা জীবন থাকবে, এটা মাথায় রাখবে। তুমি ভালো রেজাল্ট করলে তুমি ভালো থাকবে, ঠিক আছে, পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা ভালো থাকবে না, তুমি তখন ভালো থাকবে, দামি বাড়ি থাকবে, বাড়ি টাড়ি সুন্দর করে নেবে, গাড়ি কিনবে, যাবে আসবে সবাই, ছেলেটা বা মেয়েটা কত ভালো চাকরি করে, ভালো আলাদাই রেসপেক্ট থাকবে, ঠিক আছে? তো এখন এসব চিন্তা করলে হবে না, আমার পড়ার জন্য আমি টাকা খরচ করবো না, আমার পুজো আছে সামনে, পুজোতে তো আমি ঘুরবো, তাহলে ওই চিন্তা যাদের আছে দেখবে, যারা ডেলি লেবার হয়, শ্রমিক হয়, কাউকে ছোটো করছি না, বাট তাদের যে মাইন্ডসেট পরের জেনারেশনের মধ্যে যায়, তারা কিন্তু ওইভাবেই খেটে চলে, সারা প্রজন্ম ওয়াইজ ওইভাবে খেটে চলে, দেখবে তাদের ছেলেমেয়েরা খুব বেশি পড়াশোনা করে না, একটু বড় হওয়ার পরে তাদের আর লেখাপড়া করে না, পড়াশোনা করে কিছু হবে না, এইসব বলে। বাবা মা ওরা টক্সিক, বাবা মা, তোমার বাবা মা টক্সিক না, তোমার বাবা মা খেটে সর্বস্ব তোমায় দিচ্ছে, একটুও টক্সিক নয়, ঠিক আছে, তোমাকে সর্বস্ব দিচ্ছে। ওদের বাবা মা দেখো বড় হয়ে যাওয়ার পর আর পড়ায় লেখায় না, মেয়েদেরকে বিয়ে দিয়ে যায়, যা বিদায় হও, আর ছেলেদেরকে কাজে পাঠিয়ে দেয়, যা কাজ কর, কাজ করে পয়সা নিয়ে আসবি, পড়াশোনা করা লাগবে না। এবার ও বুঝতে পারে একটা টাইমের পর, যখন ও যেখানে কাজ করে মালিক গালাগালি দেয়, এ করে, মানে মানুষ বলেই মনে করে না, বাইরে বসে থাকা কুকুরের মনে হচ্ছে সম্মান বেশি হয়, এরকম মনে করে, তখন ও ভাবে ইস যদি পড়াশোনা করতাম। ওই ব্যক্তিটাই নিজের ছেলে মেয়েকে যদি চেঞ্জ করতে যায়, তখন কিন্তু বলে না বাবা পড়াশোনা কর, যাই কষ্ট হোক আমি তোকে পড়াবো, ঠিক আছে? একমাত্র পড়াশোনাই তোমার সব কিছু চেঞ্জ করে ফেলতে পারে, তোমার সুখ স্বাচ্ছন্দ্য, তোমার জীবনযাত্রা, তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি একমাত্র পড়াশোনা চেঞ্জ করতে পারে। তো এই শেষ মোমেন্ট তোমার কাছে যেখান দিয়ে যা রিসোর্স, তুমি যদি মনে করো আমার টিচারের কাছে ভালো হচ্ছে না, অন্য টিচারের কাছে পড়ো, তাহলে একদম বই কিনতে হবে, বই কেন, যা করতে হবে শেষ মোমেন্টে সেটা করো, 1 মাস অনেক সময়। তো এটাই আমার বলার, যে তোমরা এতটা স্ট্রেস নিও না, স্ট্রেসটা ফ্রি থাকো, এবং হচ্ছে একটু একটু করে শুরু করো, এতটা করতে পারবো না, আর এটা মাথায় রাখো যে হ্যাঁ হ্যাঁ আমি পারবো। তুমি যদি মনে করো না হ্যাঁ আমি পারবো, দেন তুমি পারবে। 5 মিনিটের জন্য পড়া শুরু করো, ঠিক আছে, মনে নিজেকে বলো 5টা মিনিট পড়ো, এই তুমি 5 মিনিট পড়বে না, 5 মিনিট কখন 10 মিনিট, কখন 15 মিনিট, কখন 1 ঘন্টা, ঠিক আছে, তুমি বুঝতেই পারবে না। তো 5 মিনিটের জন্য পড়া শুরু করো, দেখবে চলতে থাকবে। দেখো তুমি কারোর থেকে কম নও, হয়তো কোনোভাবে তোমার ডাইরেকশনটা হারিয়ে গেছে, কোনো কারণে তুমি ডিস্ট্রাক্টেড হয়েছো, আস্তে আস্তে ফিরে এসো, তুমিও পারবে, আমি জানি, ওকে? তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। তোমরা যারা যারা ভিডিও দেখলে এবং লাইক করলে প্রত্যেকের জন্য আমার তরফ থেকে শুভকামনা। তোমরা যেন রেজাল্টের পর নিজের বাবা মাকে এবং নিজেকে প্রাউড ফিল করাতে পারো, হ্যাঁ আমি পেরেছি, ওকে? আর যাদের বায়োলজি ইভিএস নিউট্রিশনের অবস্থা খুব খারাপ, খুব সামান্য মূল্যে তোমাদের কোর্স রয়েছে, তোমরা দেখে নাও, যদি মনে হয় অ্যাডমিশন নিতে পারো। এবার তোমার ব্যাপার, তুমি তোমার টাকাকে কোথায় খরচা করবে। আচ্ছা, তো তোমাদেরকে একটা কথাই আমি বলবো, এই লাস্ট মোমেন্ট 1টা মাস, এই টাইমটা তোমার রেজাল্টকে বদলে দিতে পারে। তো এই রেজাল্টকে বদলানোর জন্য যেরকম রিসোর্স, যেখান থেকে তোমার দরকার, যেখান থেকে নিয়ে তুমি মনে করছো রিসোর্সটা নিলে তুমি ভালো রেজাল্ট করতে পারো, অবশ্যই সেই রিসোর্সটাকে কাজে লাগানোর চেষ্টা করো। দেখো এবার অনেকে বলবে, অনেকে টাকা বাঁচাবে, ঠিক আছে, টাকা বাঁচাও, সেটা তোমার সবার মেন্টালিটি আলাদা থাকে, কিন্তু এখন যদি রেজাল্ট খারাপ হয়ে যায়, আগামী দিনে সেই রেজাল্ট আর কোনোদিনও ব্যাক আসবে না। যাদের রেজাল্ট ভালো, যারা শিখছে পড়ছে, তার 1000 গুণ টাকাও
তুমি হচ্ছে মাসে তুমি আর্ন করতে পারো, 1000 কেন, মাসে 1000 কেন, আরও 10,000 গুণ টাকাও তুমি আর্ন করতে পারো, আরও বেশি। সারা জীবন তোমার বাবা তোমার পিছনে যে পরিমাণ টাকা খরচা করবে, যে ভালো করে পড়ছে ওই টাকা তুলতে তার 2 বছরও লাগে না, ঠিক আছে? তো এমনও রেখো না যে পড়াশোনার প্রতি কিপটামি করতে গিয়ে, টাকা বাঁচাতে গিয়ে, যাতে করে তুমি অ্যাডাল্ট যখন হলে তুমি টাকা উপার্জনের উপযোগী হলে না। তোমার জেনারেশন, আগের জেনারেশন যেরকম গরিব, তুমিও সেম কাটাচ্ছ, আরও আগামী দিনে খরচা বাড়বে, তুমি আরও গরিব হচ্ছ, তোমার পরের জেনারেশন, মানে সারা জেনারেশন ওয়াইজ এটা থেকে যাচ্ছে। এটা করো না, ঠিক আছে? এবার তোমার ব্যাপার। এখন তো গভর্নমেন্ট বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার হ্যান ত্যান বিভিন্ন কিছু দেয়। এবার যার যার মেন্টালিটি, কারোর মেন্টালিটি না আমি এই অবস্থায় থাকবো না, যেভাবে হোক আমার অবস্থা পরিবর্তন করবো। কারোর মেন্টালিটি ও চলছে হচ্ছে হোক, আমি বরঞ্চ টাকাটা বাঁচিয়ে পুজোতে বরঞ্চ অমুক জায়গায় ঘুরতে যাব, কলকাতায় ঠাকুর দেখতে যাব, অমুক রেস্টুরেন্টে খেতে যাব, অমুক জামাটা কিনবো, যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? কেউ কিন্তু এই জামাটা বাঁচানোর পয়সা দিয়ে পড়াশুনো করে, একদম নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমার এই কথাটা প্রযোজ্য। আজ থেকে কয়েক বছর বাদে বা রেজাল্ট বেরোনোর পর কারোর জন্য আফসোস করতে না হয়, ঠিক আছে? দেখে নাও, আমাদের লাইফ সায়েন্স, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন তিনটেরই কোর্স রয়েছে, লাস্ট মোমেন্টের কোর্স। কীভাবে হবে দেখো, প্রত্যেক বছরে তুমি রেজাল্ট দেখতে পারবে 98, 92, 90, ঠিক আছে? প্রত্যেক বছর, যেটা অসংখ্য শেষ মোমেন্টে জয়েন করেও, ঠিক আছে? এই রেজাল্ট তারা নিজেরাও কল্পনা করতে পারছে না যে এই রেজাল্ট তাদের হয়েছে। সেটা ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রত্যেক বছরের স্টুডেন্টদের রেজাল্টই তোমরা দেখতে পারবে, সেগুলো পরে করো, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এই কটা দিনে তোমাদের ক্লাস কীভাবে হবে আগে আমি বলে দিই, তারপরে কত কি প্রাইস আছে তারপরে আমি তোমাদের বলছি, ঠিক আছে? দেখো, তোমাদের 11-এর যে পুরো সিলেবাস রিভিশন দিতে, পুরো সিলেবাস কভার করে রিভিশন দিতে মাত্র 5 দিন লাগবে, ঠিক আছে? মাত্র 5 দিন লাগবে। 12-এর হচ্ছে আরও কম লাগবে, 5 দিনও লাগবে না। 12 থার্ড সেম বায়োলজি, নিউট্রিশনেরও তাই, ENVS-এরও তাই, ঠিক আছে? তো তার কিছু স্ট্র্যাটেজি আছে, যেটা শেষ মোমেন্টে প্রতি বছরই কিছু স্টুডেন্ট থাকে কোনো কারণে পড়াশোনা করেনি, তাদের জন্য। এখন কেন পড়াশোনা করেনি সেটাই তোমাকে বকাবকি করে তো তোমার কোনো উপকার হবে না, হবে কি? বকাবকি করে কোনো উপকার হয় না। দেখো, যখনই তুমি কোর্সে অ্যাডমিশন করলে, তুমি পুরো সিলেবাসের লাইভ ক্লাসের রেকর্ড ক্লাস এবং হচ্ছে ইম্পর্টেন্ট নোট সাজেশনগুলো সব পেয়ে গেলে। এবার অতগুলো কি করে একবার বলবে, মাথা টাথা তো গুলিয়ে যাবে। এবার তোমাকে ডেডলাইন দিয়ে দেওয়া হবে, অমুক ডেটে চ্যাপ্টার 1-2 সাপোজ তোমার এক্সাম, ঠিক আছে? চ্যাপ্টার 1-2 তোমাদের এক্সাম, ঠিক আছে? তো চ্যাপ্টার তোমার সবটা পেয়ে গেলে, তুমি অনলি অনেক আগেই ডেটটা দিয়ে দেওয়া হবে, চ্যাপ্টার 1-2টা তুমি সব তোমার কাছে দেওয়া আছে, তোমার রেকর্ডিং ক্লাস আছে, তোমার ইম্পর্টেন্ট নোট সাজেশন আছে, সব দেওয়া আছে। জাস্ট 1-2 চ্যাপ্টারটা তুমি কনসেপ্ট ক্লিয়ার করে নিজে পড়ে নেবে এবং নোট ডাউন করবে, সেটাকে রিভিশন করবে। তারপরে তুমি লাইভে ওই ডেটে তুমি MCQ প্র্যাকটিসের দিন মক টেস্টে তুমি চলে আসবে, লাইভে তুমি হচ্ছে ফার্স্টে এক্সাম দেবে, তোমার কাছে কোশ্চেন চলে যাবে, তুমি ওএমআর পেপারে এক্সাম দেবে, ওএমআর পেপারও দিয়ে দেওয়া হবে, তুমি এক্সাম দেবে, ঠিক আছে? এক্সাম দিয়ে সাবমিট করবে, তারপরে হচ্ছে লাইভে তোমার সামনে বসে তোমার ভুলগুলো মেলানো হবে, কোনটা তুমি করতে গিয়ে ঠিকভাবে ভুল করে ফেলেছো, কোনটায় তোমার ঘাটতি আছে, তোমাকে পার্সোনালি বলে দেওয়া হবে, দেখো এই জায়গাটা তুমি একটু ভালো করে পড়ে নাও, এবং সেটা দরকার হলে তোমাকে আবার বুঝিয়ে দেওয়া হবে, এইভাবে, ঠিক আছে? একটা তো এরমভাবে ডেডলাইন দিয়ে দেওয়া হলো, চ্যাপ্টার তোমার 3 পরীক্ষা, সাপোজ তুমি চ্যাপ্টার 3টা ভালো করে পড়ে নিলে, সে বায়োলজি হোক, ইভিএস হোক, নিউট্রিশনের ইভিএসের তো চ্যাপ্টার 3 নেই, ধরো চ্যাপ্টার 2টা বলে দেওয়া হলো, কথার কথা আমি বলছি, এটা জাস্ট উদাহরণ বলছি, ঠিক আছে? উদাহরণ বলছি, ধরো চ্যাপ্টার 2টা তোমাকে বলে দেওয়া হলো যে অমুক ডেটে তোমার এক্সাম, তুমি চ্যাপ্টার 2টা পড়ে রাখলে, কীভাবে পড়বে, কোনটা পড়বে, সব নোট সাজেশন দেওয়া আছে, সেইটুকু পড়লেই হবে। তারপরে তুমি লাইভে হচ্ছে তোমাকে ওই ডেটে MCQ তোমার কাছে চলে যাবে, ওই টাইমে তুমি সেটা MCQ পেপারে সলভ করলে, তুমি তারপরে লাইভে এলে, প্রত্যেকের খাতা ধরে ধরে মেলানো, প্রত্যেককে কোশ্চেন জিজ্ঞাসা, কার কোথায় সমস্যা পার্সোনাল গাইড করে বলে দেওয়া, তারপরে হচ্ছে আবার ফুল সিলেবাস ধরে একাধিক মক টেস্ট, 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস। এরম না যে তুমি ডাউট পাঠালে, তোমার ক্লাস না থাকলে তোমার ডাউট ক্লিয়ার হবে না, যখন যা সমস্যা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেই হবে। তো এই সিলেবাস শেষ করতে খুব একটা সময় বেশি কিন্তু লাগবে না, ঠিক আছে? প্রত্যেক বছর লাস্ট মোমেন্টে ভর্তি হয়ে এইসব রেজাল্ট প্রত্যেক বছর থাকে। তো কি প্রাইস আছে, খুব সামান্য একটা প্রাইস, দেখো ক্লাস 12 থার্ড সেমিস্টার বায়োলজির
ফুল কোর্স যেটা নর্মালি ফুল কোর্স 2599 ছিল, সেটা মাত্র 999। এটা কিন্তু প্রথম 5 জনের জন্য এই সমস্ত অফারগুলো, ঠিক আছে। 999তে তো অনেকে জয়েন করেছে শুধু মক টেস্ট, এখানে তো সব পাচ্ছ, পুরো মার্চ মাস থেকে সব পেয়ে যাচ্ছ, পুরো 3rd সেম পেয়ে যাচ্ছ, ঠিক আছে। লাস্ট মোমেন্টে পড়েও তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। আচ্ছা, ক্লাস 12 3rd সেম নিউট্রিশন, এটা তো বায়োলজি হলো, এটা নিউট্রিশনে মাত্র 799, সব পুরো 3rd সেম তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার আসছি ইএনভিএস মাত্র 699, পুরো মার্চ মাস থেকে নোট, সাজেশন, রেকর্ড ক্লাস সব পেয়ে যাবে এবং চ্যাপ্টার ভিত্তিক, টপিক ভিত্তিক প্র্যাকটিস হলো। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বায়োলজি, ফার্স্ট সেম বায়োলজি ফুল কোর্স, যেটা 2599 ছিল, সেটা মাত্র 699 পেয়ে যাচ্ছ। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রথম 7 জন পাচ্ছ, সবাই পাচ্ছ না, ঠিক আছে, সবাই কিন্তু পাচ্ছ না। ক্লিয়ার? তো যাদের মনে হচ্ছে অবস্থা খুব খারাপ, এই নাম্বারে যোগাযোগ করে নেবে। এবার তোমার ব্যাপার, তোমার রেজাল্ট তোমার ব্যাপার, তার জন্য তুমি ইনভেস্টমেন্ট করবে কিনা। রেজাল্ট তোমার থাকবে, সারা জীবন থাকবে, আর এই টাকা তো তোমার মা 1 মাসে লক্ষ্মীর ভাণ্ডারেও পেয়ে যায়, যেটা তোমার সারা জীবনের রেজাল্ট তোমার ভালো করতে পারবে। সারা জীবনের রেজাল্ট, এটা তোমার সম্পদ বা সম্পত্তি। এখন রাজারা যারা যুদ্ধ করে তো সম্পত্তি অর্জন করে না, এই রেজাল্টটাই তোমার সম্পদ বা সম্পত্তি, ঠিক আছে। একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের ক্ষেত্রে এই রেজাল্টটাই একটা বড় ব্যাপার, যেটা দিয়ে আগামী দিনে তারা পরের সিঁড়িতে ওঠে। অনেক তুমি আজও জানো, আজও তুমি ফিল করো যে মাধ্যমিকে একটু বেটার পড়লে একটু বেটার রেজাল্ট থাকতাম, আজও তোমার আফসোস হয়, এটা তোমার মনের তুমি জানো, ঠিক আছে। আজও যারা ভালো করে পড়াশোনা করো না, ঠিক আছে। এবার মাধ্যমিকে ফেরত যেতে পারবে না, উচ্চ মাধ্যমিকটা আছে। এবার তোমার ব্যাপার, তুমি তোমার টাকাকে তোমার রেজাল্টের জন্য ইনভেস্ট করবে কি না, তোমার রেজাল্টের মূল্য কত, তার থেকে যদি বেশি টাকা হয় ইনভেস্ট করবে না, ঠিক আছে। আগে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু স্টুডেন্ট ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখে নেবে। এবং যারা ভর্তি হয়তো অনেকে তোমার পার্সোনাল ব্যাপার, হবে কি হবে না, ক্লাস জয়েন করবে কি করবে না, ঠিক আছে, একদম ব্যক্তিগত, কিন্তু খেয়াল রাখবে যে আমাদের স্টুডেন্টরা কী রেজাল্ট করছে, তখন হয়তো আফসোস করবে। যাই হোক, যেখানে পড়ছো ভালো করে পড়বে, যদি ভালো করে পড়া হয় কন্টিনিউ করা, যদি ভালো করে না হয় তুমি অ্যাডমিশন করতে পারো, তোমার কাছে এখনও সুযোগ আছে। শুধু বায়োলজির কথা বলবো না, শুধু আমার ক্লাসের কথা বলবো না, যেখানে যা সুযোগ আছে রিসোর্স তুমি নিয়ে পড়াশোনা করো। ক্লিয়ার? খুব ভালো করে পড়ো, এই সময়গুলো ব্যাক আসবে না। দেখে নাও স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ, তারপর যদি তোমার মনে হয় তুমি অ্যাডমিশন করবে, দেন অ্যাডমিশন তুমি করতে পারো। কিন্তু 90 অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে কমন ছিল, আমি তো মানে কোয়েশ্চেনটা খুলে একদম অবাক, কি বলবো। ভিডিও দিয়েছিলেন না যে হচ্ছে পরীক্ষার আগে কিরকম ভাবে করতে হবে, আমি বেসিক্যালি আপনার ভিডিওটাই ফলো করেছি। তারপর সোহম, কত হয়েছে এবার 2025 উচ্চ মাধ্যমিক বায়োলজিতে? 97 না ভর্তি হতাম এত হতো না, তো আমি এমনি অফলাইনে পড়তাম। এবার অফলাইনে আমি জানি যে হয়ে যাবে, অফলাইনে কোনো ব্যাপার না, হয়ে যাবে, অত ওই করিনি। এবার স্যার মানে কি অফলাইনে স্যার যেমন, বুঝতে পারছি আমার হাল খুব খারাপ। তারপর আমি কি করবো এবার খুঁজছি, এবার তখন আপনাকে পেয়েছি। এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ হওয়া যায়। আমি লাইনে হচ্ছে একটা ম্যামের কাছে পড়তাম, এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল। তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি, রেগুলার ক্লাস করিয়ে গেছেন আর খুব ভালোভাবে বুঝিয়েছেন, মানে অনেক ভালো পড়িয়েছেন, বায়োলজিটাকে বায়োলজির মতো করে পড়িয়েছিলেন, লাইফ সেন্স। আগামী দিনে আরো ভালো করে পড়বো। আচ্ছা, 11-এ তুমি ক্লাস করছো, আমার কাছে কেমন লাগছে, কি বলবে? হ্যাঁ ম্যাম, সত্যি খুব ভালো লাগছে আপনার কাছে ক্লাস করে, কি বলবো, এক কথায় অসাধারণ। মানে এরকম তো অফলাইনে অনেক টিচার আছে যারা মানে মক টেস্টই নেয় না। মানে আমি অনেক পার্সোনালি টেনে অনেক টিচারের কাছে পড়েছিলাম যারা মানে শুধু পড়িয়ে যেত। যেভাবে পড়ান, আশা যদি প্রথম থেকে পড়তাম আশা করছি 100 হয়ে যেত। তো এই হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের, কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের রিপ্লাই। শুধু এই কজন নয়, ওদের পুরো ভিডিওগুলো রয়েছে, যেটা তোমরা ডেসক্রিপশনে যাও, আমাদের ছাত্রছাত্রীদের রিপ্লাই রিভিউ বলে ক্লিক করো, লিঙ্কটাতে স্ক্রল করে প্রত্যেক বছরের দেখে নাও। প্রতি বছর আমাদের ছেলেমেয়েরা 99-100 এই নাম্বার পেয়ে পাস করে। আর অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের অনলাইন ক্লাস গুলিয়ে ফেললে চলবে না। আমাদের অনলাইন ক্লাস এমনভাবে করানো হয়,
তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পড়াশোনা করো, সেই ভাবে আমাদের ক্লাস করানো, তুমি বাড়িতে একটা টিচার রেখে পড়লে যেভাবে গাইডেন্স পাও সেম ভাবেই কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে গাইড করা হয়। এখানে যদি 40টা স্টুডেন্ট ভর্তি হয়, বেশি স্টুডেন্ট না হয় না, কারণ প্রত্যেক দিনের খাতা চেকিং থাকে। 40টা স্টুডেন্ট ভর্তি হয়, 38টা স্টুডেন্টই কিন্তু লেটার মার্কস নিয়ে, কমপক্ষে লেটার মার্কস নিয়ে পাস করে। এছাড়াও 100তে 199 এই নাম্বারগুলো তো রয়েছে, প্রত্যেকের রেজাল্ট রয়েছে, যেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিংকে ক্লিক করলেই দেখতে পারবে। আচ্ছা, অনেকে একটা অফার রয়েছে, স্পেশাল অফার, এটা হয়তো অ্যাডমিশন তিনজন পাবে। তো একটা অফার সেম এবং সেকেন্ড সেমের সাথে ফার্স্ট সেম যারা এবং হচ্ছে ফোর্থ সেমের সাথে থার্ড সেম পুরো ফ্রি আছে। সেটা হচ্ছে মাত্র 3 জনের জন্য। বাংলাতে বিজ্ঞান নম্বরে দ্রুত যোগাযোগ করে সেটা একবার এই বাংলাতে বিজ্ঞান নম্বরে যোগাযোগ। তান্দ্রিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরেও পুরো থার্ড সেমটাই নিয়েছো। কি বলছে? থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম। আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে MCQ বেসিসই হয়েছিল। আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি। ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কিভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল। ঠিক আছে, কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আচ্ছা, আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস it takes so much confidence which is just happened for your motivation as teaching methods. আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি ওগুলো 11-এ পড়িনি, বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তো এটা হচ্ছে নূরের রিপ্লাই। ঠিক আছে, কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন। ঠিক আছে, দেখো স্নেহা কি বলছে। ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়। ঠিক আছে, সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো MCQ কমন ছিল। ঠিক আছে, কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত
কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম আমি খুব ভালো, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেই রকমভাবে পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্ন জন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করেছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে, ডেসক্রিপশনকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে। ঠিক আছে, দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কিভাবে দেখবে। অরিজিৎ বলছে, এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইভেন লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, সারা বছরের হিসাব তুমি দেখে নেবে তুমি ক টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময় কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10 স্টুডেন্ট। এবার আমি আরো দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং এ পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছে এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, আগুনে চিহ্ন পাঠিয়েছে। যাই হোক, দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টও লেটার মার্কস। ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ রেজাল্ট গুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ, আরো উচ্চ মাধ্যমিকের শিবশঙ্কর 96, আরো অসংখ্য ছেলে মেয়ে রয়েছে মাধ্যমিক। আচ্ছা আচ্ছা, সায়ন্তনও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেন গুলো ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছো, কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান এরকম, আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যেখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কি যে হতো। তাই যারা এখন আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কিনা, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করো, ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট শুনুন। অ্যাকচুয়ালি অনেক সময় ক্লাস স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে,
কোনটা ক্লাস 10 এর স্টুডেন্ট। দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলার পড়ছিল, রেগুলারই পড়েছে 12 অব্দি। তো দেবাশিস কি বলে দেখো কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনো এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেন, অ্যান্টিবডির গঠন ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12 এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানের কোর্স নিয়ে বলেছিলাম ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু যেটা দেবাশিস বললো 2 নম্বর একটা কোশ্চেন ছিল, একটা একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু ঠিকই 2 নম্বরে। আর সব থেকে বড় কথা আপনি যে এমসিকিউ গুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সেশন থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম, থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোনো লেভেলের স্টুডেন্ট ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যারা পড়িয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউ কমন ছিল। ঠিক আছে, এটা তো 10 এর। ঠিক আছে, তাও দেখতে পাবো 10 এর স্টুডেন্টের কি রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরো অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে, ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিংকে ক্লিক করো। ভয়েস একটা মেসেজ পাঠিয়েছে, ওইটা আমি শোনাবো তোমাদেরও কি বলছে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলে ওগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠে যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। পারো।